আর এটা কমানোর জন্য 3.5 মাসে আমরা তো ভিপি শান্ট যেটা অর্থাৎ মাথা থেকে একটা নল দিয়ে পেটের ভিতরে দেই, ওইটা তখন করার নেই। আচ্ছা মা, তাহলে আপনি একটু আমাকে বলেন হ্যাঁ, যে ওর এই মাথা বড়টা শুরু হয় কত দিনে? ওর শরীর অনুপাতে যে মাথা যে এত বড়, হ্যাঁ এটা শুরু হয় কতদিন আগে? বয়স তখন থেকে মাথাটা 3.5 মাস বয়স। আস্তে আস্তে বড় হয়ে গেল, তখন পরে ঠাকুরগাঁয়ে নিয়ে যায় সিটি এক্সেল করে নিয়ে আসছে। আচ্ছা, সিটি স্ক্যান করে দেখলেন যে রিপোর্টের ভিতরে পানি জমছে অনেক। অনেক পানি জমছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে হাইড্রোকেফালাস। এই রোগটাই কি হয় যে আমাদের মাথার ভিতরে সবার পানি থাকে, সবার পানি থাকে। এখন ওর কি হয়েছে, যে পানিটা অ্যাবজর্ব হয়ে যায়, মানে শোষিত হয়ে যায়, ওর ক্ষেত্রে পানিটা কি হয়েছে যে অ্যাবজর্ব হইতে পারতেছে না। তো তাহলে কি হচ্ছে, মাথার ভিতরে পানিটা জমতেছে, জমতে জমতে এরকম বড় হয়ে যাচ্ছে। এবং এই বড় হয়ে গেলে সবার প্রথমে আমরা যেটা বোঝা যায় যে 3.5 মাসের আগে তো মাথা নর্মাল ছিল, নর্মাল বাচ্চার মতো ছিল না। তারপর তারপরে আপনার কি হলো, তারপরে আপনার মাথাটা যখন বড় হয়ে গেল, হ্যাঁ মাথাটা বড় হয়ে যাওয়ার পরে আপনারা দেখলেন যে মাথার এই যে রক্তনালিকাগুলি, তাই না, এই রক্তনালিকাগুলো বড় হয়ে যাচ্ছে, হ্যাঁ রক্তনালিকাগুলো মোটা হয়ে যাচ্ছে। আর ওই যে দেখেন মাথার ভিতরে মাঝখানে যে ছোট বাচ্চাদের এই যে ফাঁকা জায়গা থাকে, এর ফাঁকা জায়গাটা দেখছেন কত বড়, অনেক বড় ফাঁকা জায়গা। হ্যাঁ হ্যাঁ, তারপরে আমরা যদি চোখের দিকে তাকাই তাহলে দেখেন চোখটা একদম নিচে চলে আসছে না, চোখটা একদম নিচে চলে আসছে, এটাকে বলে সানসেট সাইন। আচ্ছা মা, ওর এটা হলে কয়েকটা গুরুত্বপূর্ণ ফিচার, যে বমি হয়, ওর কি বমি হতো? হ্যাঁ বমি হতো, আমরা বুঝতে পারিনি তখন। আচ্ছা, বমি যখন হতো, বমি আপনার দূরে গিয়ে পড়তো নাকি বমিটা? হ্যাঁ, বমিটা দূরে গিয়ে পড়তো। আর হচ্ছে এর তো এইটা হলে খিঁচুনি হয়, বাবুর কি খিঁচুনি হতো? হ্যাঁ খিঁচুনি আছে, খিঁচুনি এটা আগের থেকেই ছিল। 5 দিন বয়স যখন তখন থেকেই খিঁচুনি। আর এটা কমানোর জন্য 3.5 মাসে আমরা তো ভিপি শান্ট যেটা অর্থাৎ মাথা থেকে একটা নল দিয়ে পেটের ভিতরে দেই, ওইটা তখন করার নেই, ওইটা আপনারা কিছুদিন আগে করাইছেন। হ্যাঁ, ওর একটু এক্স রে রিপোর্টটা দেখি, সিটি স্ক্যান রিপোর্টটা আমাকে একটু দেখে, মাথাটা আমি একটু নেই। না ধরনে কিছু করবে, হ্যাঁ কিছু করতেছি না, তোমার একটু ভিডিও নিচ্ছি বাবু। হ্যাঁ এই যে দেখেন, হ্যাঁ এই যে মাথার ভিতরে যে কালো কালো গোলা, এই কালো কালো গোলাটা টোটালটা পানি, মানুষের মাথার ভিতরে অল্প অল্প থাকে, হ্যাঁ ওটা পুরাটা জুড়েই পানি হয়েছে, এবং এই পুরাটা জোরের কারণেই এই রকম। তো এইটার মোটামুটি ম্যানেজমেন্ট কনজারভেটিভ ম্যানেজমেন্ট মা এখন। হ্যাঁ, এখন যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে ওর পরবর্তী প্রেগনেন্সিতে যে ওর যে বাচ্চা কাচ্চাগুলো হবে, আপনার তো কি হয়, মেয়ে হয় না নাতি হয়, এটা তাই না, আপনার মেয়ের পরবর্তী বাচ্চাতে সমস্যা হবে না, ওইটা নর্মালি হবে, এটা এমন হয়েছে। কিন্তু এই যে এইগুলা যে কারণে হয়, নিউরাল টিউব ডিফেক্ট, এইটার জন্য বাচ্চা জন্মদানের 1 মাস আগে থেকে এবং পরের আরও 3 মাস ফলিসন নামে একটা ট্যাবলেট খাইতে হয়, ফলিক অ্যাসিড, এটা যেন মনে করে খাই, একটা গাইনি ডাক্তারের পরামর্শ নেই প্রেগনেন্সিতে। হ্যাঁ, তাহলে এটা প্রিভেনশন হবে ইনশাল্লাহ। আর আমরা একটু এই যে আমাদের এডুকেশনাল পারপাজে ওর এই ভিডিওটা আমরা একটু ইউজ করবো, হ্যাঁ আগে যেটা দেখালাম, যাতে মানুষ সচেতন হয়, মানুষ এই বিষয়ে জানতে পারে। ঠিক আছে?